সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দিলে তো আপনিও মরে যেতে পারেন। একটা কিডনি দিলে তো মানুষ মরে না। আমি চাইছি আমিও বাঁচবো, আমার স্বামীও বাঁচবে, আমি বাচ্চাটা নিয়ে আমি সুখে সংসার করব। তো এই যে যে পরিস্থিতি দেখতেছি যে আপনার মানে হলো স্বামীর দুটি কিডনি ড্যামেজ, যে টাকা পয়সা লাগতেছে, এখন প্রতি সপ্তাহে তার মানে হলো দুটি করে ডায়ালিসিস লাগতেছে। আপনার কাছে কি সেই টাকা মানে যোগান দেওয়ার মতন অপশন রয়েছে কি? না, আমাদের কাছে যে টাকা ছিল ওটা শেষ হয়ে গেছে। আমাদের এখন পর্যন্ত 4 লাখ টাকা শেষ হয়ে গেছে। এখন আমাদের কাছে মানে আমরা যার থেকে কিডনিটা নিতেছি, এখন ওকে ওই লোকটাকে আমরা 8 লাখ টাকা দিতে হবে। ওই টাকাটা আমাদের কাছে জোগাড় আছে, আমরা ওই টাকাটা মানে একটা ব্যবস্থা করছি ওই 8 লাখ টাকার। কিন্তু কিভাবে ব্যবস্থা করছেন এটা? আমরা আত্মীয় স্বজন থেকে নিয়ে আমরা এই টাকাটা ব্যবস্থা করছি, কিন্তু যে মানে অপারেশন করবো আমাদের কাছে ওই টাকাটা নাই এখন। বোন, অনেকে বলে আসলে যে আমরা কিডনি ডায়ালিসিস মানে লোড ট্রান্সফারের জন্য মানে লোক রেডি করেছি, সবকিছু রেডি করেছি, এই কথাটা বলে, এটা কতটুকু সত্য আমাদেরকে একটু বলবেন? যে আপনারা পেপার দেখাতে পারবেন যে মানে আপনারা যে মানে মানে তার সাথে মিলিয়ে গেছে এমন মানে ডোনার আমরা একটু দেখাই। আমাদের কাছে ডোনার আছে, আমরা একটা লোক থেকে নিতেছি, উনি আমার মামা শ্বশুর, আব্দুল সত্তার ওনার নাম। এখানে নামও আছে, আমরা ওনার থেকে নিছি, এখানে আমরা পরীক্ষা করছি। আচ্ছা, এই পয়েন্টগুলো মানে মিল হয়ে গেছে কি? হ্যাঁ, এই পয়েন্টগুলো মিল হয়ে গেছে, অনেকটা মিল আছে না? আচ্ছা, আর পারভেজ ভাইয়ের মানে রিপোর্টটা কোথায়? এটা হলো পারভেজ ভাই, মানে টোটাল এলো মিল হয়ে গেছে। আমাদেরকে বোন বলবেন যে দেশের যে আইনগত মানে এই তারিখটা আমরা দর্শক আপনাদেরকে দেখাই, যে মানে লাস্টে যে মানে তারিখটা রয়েছে সেই জিনিসটা আমরা একটু দেখাই। 19/9/2021 একদম লাস্ট। আমার স্ত্রী কিডনি দেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু আমার প্রোফাইলটাই আল্লাহ কতটুকু খারাপ রেখেছে আল্লাহ ভালো জানে। এখন আমার স্ত্রীর সাথে আমার মিলে নেই, আমার মাও দিতে চাচ্ছিলেন, আমার মাও মিলে নেই। যা ছিল সব শেষ হয়ে গেছে। 2-3 মাস কিডনি ফাউন্ডেশনে হয়েছে আনা খানা আনা দানা, এবং চাচানোর কাছে আমি সাহায্য চাই, আমার হতে চান বিজ্ঞান চাই। যদি আপনারা সাহায্য করেন তাইলে আল্লাহ হায়াত দিলে আমার সন্তান কাটাইছিল। প্রবাসী ভাইদের কাছে বলতে চাই যে আমার স্বামীকে যেন আমরা কিডনি ব্যবস্থা করছি, কিডনি যাকে দিতেছি তাকে টাকার ব্যবস্থা করছি, তাকে দেওয়ার জন্য তাকে 8 লাখ টাকা দিতে হবে। এখন অপারেশনের টাকাটা আমার কাছে না, আমি প্রবাসী ভাইদের কাছে এটাই বলতে চাই আমাদের পাশে এসে দাঁড়ায় যেন আমাদেরকে একটু সাহায্য করে আমরা অপারেশনটা করার জন্য। আমার স্বামী ছোটবেলা থেকে বাবাকে বাবা ডাকতে পারে না, আমার সন্তানও কি পারবে না বাবা বলে ডাকতে? আপনারা আমার সন্তানটার দিকে তাকায় আমাদেরকে একটু সাহায্য করে। জি, প্রবাসী ভাই যারা আছেন ভাইরা, আপনারা আমাকে যারা সহযোগিতা করবেন আমি আপনাদের টাকা আপনাদেরকে ফিরিয়ে দেব। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চা, আমি ছোটবেলা থেকে আমি আমার বাবাকে বাবা বলতে পারিনি। আমার বাচ্চারা কি আমাকে বাবা বলে রাখতে পারবে না? আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সামনেই এই পারভেজ ভাই, একজন প্রবাসী, জীবনে অনেক কষ্ট করে আজ বাংলাদেশের মাটিতে দুটি কিডনি ড্যামেজ হয়ে বিপদে পড়ে আছেন। আমরা শুনবো এই মানুষটির কাছ থেকে যে কিভাবে তিনি এই কিডনি রোগে আক্রান্ত হলেন বা কোন সময়টি ধরা গেছেন সেই বিষয়টি একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু ভাই বলবেন যে আসলে আপনার কি সমস্যাটা হয়েছিল, যদি একটুখানি বলেন। আর আপনার গলায় কি লাগানো আছে? এটা আমার গলায় লাগে। দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ক্যানালে লাগানো, মানে এখান দিয়ে আমি ডায়ালিসিস করি। জি, আর হাতে এই ডায়ালিসিসটা আপনি করতেছেন এভাবে কন্টিনিউ। আমাদেরকে একটু বলবেন যে মানে ও যে এই সমস্যাটা আপনি কিভাবে ধরা পড়ে, যদি একটুখানি বলেন। জি, আমি যখন সৌদি আরব ছিলাম তখন ওখানে ধরা পড়ে। সৌদি আরবে ছিলেন তখনই ধরা পড়ে। তো এই সমস্যাটা যখন ধরা পড়ে তখন আপনার প্রবলেমটা কি হয় একটু যদি বলেন। আমার ওখানে, আমি যখন ওখানে ছিলাম তখন এই প্রবলেম ছিল, আমার হাত পা ফুলে যেত, বসার সাথে রক্ত যেত। তারপরে আমার মনে করেন যে আমি ওখানে মেডিকেলে ভর্তি করেছিল। এই যে আমার মেডিকেলের কাগজগুলো দেখেন, সৌদি আরব, এটা আল কাসিম, আপনারা কিং ফাহাদে, এই যে আমার কাগজ সৌদি আরবে। জি, এই সৌদি আরবে এগুলো সব, এগুলো সৌদি আরবের কাগজ। এগুলো আমি ওখানে সৌদি আরব ছিলাম তখন কিং ফাহাদে ভর্তি ছিলাম। আপনার নামটা কি আসলে? আসলে আপনি, আমি জানি যে
পারভেজ নাম আপনার? হ্যাঁ, ওখানে আমার আইডির ভিতরে নাম লেখা আছে পারভেজ সুলতান আহমেদ। মানে ওখানে নামটা এটা কেন? ওটা হচ্ছে আমার বাবার নাম সহ ওখানে থাকতে হয়, মানে এই হলো মূল বিষয়। জি। তার মানে সৌদি আরবে আপনার মানে কিডনির সমস্যাটা ধরা পড়ে। জি। তো এই সমস্যাটা যখন আপনার ধরা পড়ে তখন আপনি কি করেন একটু যদি বলেন, আর আপনার মালিকটা কেমন ছিল? মালিকটা আমার খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি ওখানে তখন মালিকের ধরা পড়ার পর আমাকে দেশে পাঠিয়ে দেয়। পরে আমি এখানে এখন মিরপুর কিডনি ইনস্টিটিউট এখানে হসপিটালে ডাক্তার দেখাচ্ছি। তো এই হসপিটালে মানে ধরা পড়ার পর আপনি মনে করেন যে যখন বাংলাদেশে এসে যে টেস্ট করলেন এখানে কত টাকা আপনার খরচা হয়েছে? আর আপনি এরা যতটুকু জানেন যে আপনাদের একটা মানে হলো ডোনার রেডি হয়েছে, আপনারা কিডনি ডোনার পেয়ে গেছেন, সেই বিষয়টা আমরা জানবো, কিন্তু তার আগে আমাদেরকে একটু বলবেন যে কত টাকা এখানে টেস্ট এবং সবকিছু মিলিয়ে এখন প্রতি সপ্তাহে আপনার কতবার ডায়ালিসিস করা লাগে একটু যদি বলেন। আমার আগে সপ্তাহে আপনার ডেলি আপনার 3টা করে ডায়ালিসিস ছিল, পরে এখন 2টা করে দিছি। আমার সপ্তাহে 10,000 টাকা করে লাগে ডায়ালিসিস। আর আমার এখন পর্যন্ত প্রায় আপনার 3 থেকে 4 লাখ টাকা আমার পায় আপনার মনে করেন যে শেষ হয়ে গেছে। আর আমি এমনি খুবই গরিব মানুষ, খুবই দরিদ্র মানুষ। আমি আপনার এই মানুষ থেকে হালত বরাদ করে এভাবে মনে করেন যে খুঁজে ডায়ালিসিস চালাচ্ছি আর কি। এখন আমরা যতটুকু জানি যে না আসলে আপনি একটা বিয়ে করেছেন, তো সেটা আপনার মানে হলো এই কিডনি রোগটা মানে প্রমাণ হওয়ার পরই কি বিয়েটা করেছেন, নাকি তার তখন আপনি জানতেন না যে মানে কিডনি? তখন আমি জানতাম না, তখন আমি সুস্থ ছিলাম। আপনি তখন সুস্থ ছিলেন? জি। তো বিয়েটা করেন কতদিন হয়েছে? বিয়েটা করার 1 বছর পরে আমি অসুস্থ হয়ে গেছি। আমাদের পাশে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। তারা মানে কিভাবে দেখছে এই বিষয়টাকে? আমার শ্বশুর শাশুড়ি একদম গরিব মানুষ সবাই। এখন তারাও তাদের যতটুকু সামর্থ্য ছিল তারা চেষ্টা করতেছে, গরিব মানুষ। এখন আমি আর কি করব তাদেরকে নিয়ে? তাদের যতটুকু সামর্থ্য ছিল তারা সব আমাকে দিয়ে দিচ্ছে। আমার এখনো এই আপনার ডায়ালিসিস চালাতে হলে ওনাদের থেকে খুঁজে, আত্মীয় স্বজন থেকে খুঁজে সপ্তাহে 10,000 টাকা করে আমি। আমরা যতটুকু জানি যে মানে হলো আপনার কিডনি দেওয়ার জন্য মানে হলো আপনার চেষ্টা করছে আপনার স্ত্রী, এটা কতটুকু সত্য? জি, আমার স্ত্রী কিডনি দেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু আমার প্রোফাইলটাই আল্লাহ কতটুকু খারাপ রেখেছে আল্লাহ ভালো জানে। এখন আমার স্ত্রীর সাথে আমার মিলে নাই। আমার মাও দিতে চাচ্ছিলেন, আমার মাও মিলে নাই। আমার মানে কারো দুজনের সাথে কারোর সাথে মিলে নাই। মানে আপনার মায়ের সাথেও মিলে নাই, আপনার স্ত্রীর সাথেও মিলে নাই? না। আমরা একটু আপনার কাছে আসবো, আমরা আপনার স্ত্রীর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার কি নাম? আমার নাম ফাতেহা। ফাতেহা, আমাদের কি বোন বলবেন যে আসলে আপনার স্বামীর এই সমস্যাটা কতদিন ধরে, আর যখন এই সমস্যাটা বেশি ধারণ হয় বা ডায়ালিসিসের সময় আসে তার আগ মুহূর্তটা কেমন অবস্থান হয় একটু যদি বলেন। আমার স্বামীর এই মানে রোগটা ধরা পড়ছে 1 বছর হয়েছে। 1 বছর থেকে মানে অসুস্থ, আমার বিয়ের 1 বছর থেকে। এখন মানে আমরা তো জানতাম না যে এটা ও সৌদি ছিল, সৌদি থাকতে ওখানে ধরা পড়ছিল। তারপর ডাক্তার বলছে যে একটা কিডনি ড্যামেজ হয়েছে, আরেকটা মানে এখনো হয় নাই। তারপর দেশে আসার পর দেশে আসছে 3-4 মাস হইতেছে। দেশে আসার পর 2টাই ধরা পড়ছে, মানে পরীক্ষা করছে, তারপর ধরা পড়ছে 2টা কিডনি ড্যামেজ। 2টা কিডনি ড্যামেজ। তো আপনি কিডনি দিতে চেয়েছিলেন কেন? চেয়েছিলাম, আমার একটা বাচ্চা আছে, আপনারা তো দেখছেন আমার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটার জন্য আমি কিডনিটা দিতে চাইছিলাম। আমার স্বামী যদি বেঁচে থাকে তাহলে আমার বাচ্চাটাকে দেখবে, দেখাশোনা করবে, আমার বাচ্চাটা বাঁচবে, এই কারণে আমি কিডনিটা দিতে চাইছি। কিডনি দিলে তো আপনিও মরে যেতে পারেন। একটা কিডনি দিলে তো মানুষ মরে না, আমি চাইছি আমিও বাঁচবো, আমার স্বামীও বাঁচবে, আমি বাচ্চাটা নিয়ে আমি সুখে সংসার করবো। তো এই যে পরিস্থিতি দেখতেছি যে আপনার মানে হলো স্বামীর 2টি কিডনি ড্যামেজ, যে টাকা পয়সা লাগতেছে, এখন প্রতি সপ্তাহে তার মানে হলো 2টি করে ডায়ালিসিস লাগতেছে, আপনার কাছে কি সেই টাকা মানে যোগান দেওয়ার মতন অপশন রয়েছে কি? না, আমাদের কাছে যে টাকা ছিল ওটা শেষ হয়ে গেছে। আমাদের এখন পর্যন্ত 4 লাখ টাকা শেষ হয়ে গেছে। এখন আমাদের কাছে মানে আমরা যার থেকে কিডনিটা নিতেছি, এখন ওকে ওই লোকটাকে আমরা 8 লাখ টাকা দিতে হবে। ওই টাকাটা আমাদের কাছে জোগাড় আছে, আমরা ওই টাকাটা মানে একটা ব্যবস্থা করছি ওই 8 লাখ টাকার। কিন্তু কিভাবে ব্যালেন্স করছেন এটা? আমরা আত্মীয় স্বজন থেকে নিয়ে আমরা
এই টাকাটা ব্যবস্থা করছি, কিন্তু যে মানে অপারেশন করবো আমাদের কাছে ওই টাকাটা নাই এখন। বোন, অনেকেই বলে আসলে যে আমরা কিডনি ডায়ালিসিস মানে লো ট্রান্সফারের জন্য মানে লোক রেডি করেছি, সবকিছু রেডি করেছি, এই কথাটা বলে, এটা কতটুকু সত্য আমাদেরকে একটু বলবেন? যে আপনারা পেপার দেখাতে পারবেন যে মানে আপনারা যে মানে মানে তার সাথে মিলে গেছে এমন মানে ডোনার আমরা একটু দেখাই। আমাদের কাছে ডোনার আছে, আমরা একটা লোক থেকে নিতেছি, উনি আমার মামা শ্বশুর, আব্দুল সত্তার ওনার নাম, এখানে নামও আছে, আমরা ওনার থেকে নিছি, এখানে আমরা পরীক্ষা করছি। আচ্ছা, এই পয়েন্টগুলো মানে মিল হয়ে গেছে কি? হ্যাঁ, এই পয়েন্টগুলো মিল হয়ে গেছে, অনেকটা মিল আছে না? আচ্ছা, আর পারভেজ ভাইয়ের মানে রিপোর্টটা কোথায়? এটা এটা হলো পারভেজ ভাই, মানে টোটাল এলো মিল হয়ে গেছে। আমাদেরকে বোন বলবেন দেশের যে আইনগত মানে এই তারিখটা আমরা দর্শক আমাদেরকে দেখাই, যে মানে লাস্টে যে মানে তারিখটা রয়েছে সেই জিনিসটা আমরা একটু দেখাই। 19/9/2021 একদম লাস্ট মানে পিজি হাসপাতালে মানে করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করেছেন এই টেস্টটি। আসলে তো কিডনি ফাউন্ডেশনে করতে পারতেন, মানে মানে এই টেস্টটা করতে কত টাকা লাগছে যদি একটু বলেন? 30,000 টাকা লাগছে। এটা 30,000 টাকা লাগছে এই টেস্টটি করতে। আরো অন্য তো টেস্ট আছে, যেটা আমরা একজনের জন্য করেছেন। আপনার মানে যখন টেস্টটি করেছিলেন তখনও কি আগে 30,000 টাকা লাগছে? হ্যাঁ, আমাদের সবাই মানে আমি করেছি, আমার শাশুড়িও করেছে, আমাদের 30,000 টাকা করে লাগছে। এখানে তো প্রায় 1 লক্ষ টাকার মতো চলে গেছে। তো অবশেষে মানে আপনার মানে এই স্বামীকে কিডনি দেওয়ার জন্য যে মানুষটি মানে দেরি মানে পুরো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন। রেডি হয়েছেন বা তিনি যে মতভেদ সবকিছুর বাদ দিয়ে মানে তিনি দিতে রাজি হয়েছেন, তো আইনগত তো একটা প্রক্রিয়া রয়েছে দেশে, যে সেইটা কি মানে সমাধান সবকিছু মিলছে, উনি আমার মামা শ্বশুর, এবং মানে কোর্টের থেকে কি পারমিশন নেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, সেটাও হয়ে গেছে। আচ্ছা, তো এই মুহূর্তে দরকার কি মানে শুধু ট্রান্সফারটা করা? হ্যাঁ, শুধু ট্রান্সফার করতে কি কোনো টাকা নেই আপনাদের কাছে? না, ওটার কোনো টাকা নাই, আমরা ওনাকে যার থেকে কিডনিটা নিছি ওনাকে দেওয়ার মতো আমরা টাকা ব্যবস্থা করছি, কিন্তু ওই যে পরীক্ষাটা ট্রান্সফার করার জন্য কোনো টাকা নাই এখন। আমাদেরকে ভুল বলবেন যে আসলে আপনার স্বামীর যদি ট্রান্সফারের টাকাটা না মিলে তাহলে আপনি কি করবেন? না মিললে তো আমার স্বামী আর মানে বাঁচবে না। আমি প্রবাসী ভাইদের কাছে মানে বলতে চাইছি যে ওরা যদি একটু সাহায্য করে আমাদের, তাহলে হয়তো আমার স্বামীর জীবনটা বেঁচে যায়। আপনার স্বামী আসলে মানুষটি কেমন? আমার স্বামী মানুষটি খুবই ভালো, আমার স্বামী মানুষের জন্য অনেক করছে। আমাদের রিয়াজ ভাই আমার স্বামী মানে আমার স্বামীর জন্য করছিল, আগে অনেক করছিল, এই কারণে এখন রিয়াজ ভাই আমার স্বামীর জন্য দৌড়াইতেছে। মানে রিয়াজ ভাইটা কি আসলে? উনি আমার মামা মানে ওনার মামাতো ভাই, আমার স্বামীর মামাতো ভাই। মানে সে অনেক দৌড়াচ্ছে এই বিষয়টা নিয়ে। আমাদেরকে বলবেন যে আপনার তো একটি কন্যা সন্তান রয়েছে, সন্তানের নামটি কি? আমার সন্তানের নাম আজিজে জান্নাত। আমরা যতটুকু জানি যে আপনার স্বামীরও বাবা নেই, আপনার শ্বশুর আছে কি? না, আমার শ্বশুর না, আমার স্বামী নাকি ছোটবেলা থেকে বাবা ডাকতে পারে না, এখন আমার সন্তানও কি পারবে না বাবা ডাকতে? আমি প্রবাসী ভাইদের কাছে এটাই বলতে চাই যে আমাদেরকে একটু সাহায্য করতে, যেন আমার স্বামী আমার সন্তানটা বাবা ডাকতে পারে। আসলে মানে যে মানে ডাক্তারের কাছে দর্শক আসলে আমি কথা বলতে পারছি না এই মুহূর্তে, যে ডক্টরের আন্ডারে রয়েছে যিনি কিডনিটি ট্রান্সফার করবেন, আসলে আমরা আপনাদেরকে সেই ডক্টরের নাম কি বলতেছি, ডক্টর তহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দীপু, এই স্যারের আন্ডারে রয়েছেন, মানে উনি সহযোগী অধ্যাপক নিউরোলজি, এই ডক্টরের আন্ডারে রয়েছেন, ইনি মানে কিডনিটি ট্রান্সফার করবেন। ডক্টর কি রাজি হয়েছেন বোন আপনার স্বামী যে কিডনি ট্রান্সফার করে? হ্যাঁ, রাজি হয়েছে। কি বলেছেন যে আসলে উনি তখন সুস্থ হয়ে যাবেন? বলছে যদি একটা কিডনি লাগে তাহলে আগের মতো সুস্থ হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না? না। অপারেশনের পরে বলছে যে 3 বছর পর্যন্ত 1 মাসে 30,000 টাকা করে ওষুধ খাইতে হবে, মানে সেই ওষুধগুলা খাইতে হবে। এই বিষয়গুলা তো মানে তখন পরবর্তীতে বিষয়, আগে এই কাজটা হয়ে গেলে তো মানে মোটামুটি কথা আপনারা এই সমাধানটা করতে পারবেন। এখন অপারেশনের টাকাটা যদি জোগাড় হয় তাহলে আমরা অপারেশনটা করে মানে আপনার কিডনিটা যদি হতো তাহলে তার কোনো সমস্যা হতো না? আমার কিডনিটা যদি হতো তাহলে তো কোনো সমস্যাই হতো না। আল্লাহ তো আমার ভাগ্য এত খারাপ করছে, আমার কিডনিটা ম্যাচিং হয় না।
তাহলে তার 8 লক্ষ টাকা লাগতো না, তাহলে তার ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিন। ধন্যবাদ। অপারেশনের টাকা কারো কাছে চাইতো হয়তো না। আমরা একটু এই ভাইয়ের কাছে যাই। ভাইয়া, আপনি আমাদেরকে একটু বলেন যে সৌদি আরবে যে মানুষটির সাথে আপনি মানিলো কাজ করেছেন, যে মানুষটির চাকরি করেছেন, কেমন ছিলেন সেই ব্যক্তি? জি, উনি খুব ভালো ছিলেন। উনি আমাকে ওনার দেশের টাকায় 13,000 রিয়াল আমাকে সহযোগিতা করেছেন। বাংলাদেশি কত টাকা? 3 লাখ টাকা। 3 লাখ টাকার মতো। তো এই টাকাটি পেয়েছেন আপনি, সেই টাকাটি আসলে তো মানে কি করেছেন তাহলে? এই টাকাটি আমি আমার ডোনারকে দিতে হয়েছে। ডোনারের জন্য যে 8 লাখ টাকা ম্যানেজ করতে হয়, ওই টাকাটার সাথে আমি এই টাকাটা দিয়ে তারপর যে মানুষটি 8 লাখ টাকা নিচ্ছে, আপনার আত্মীয় বটে, জি। কেন এত টাকা? এখন আত্মীয় স্বজন উনি তো আর আপন না, বুঝেন না, আপন তো আর বলে নিতে না। তারপরে তো মানে উনি তো অনেক বড় দয়াশীল একজন ব্যক্তি, একজন মহান ব্যক্তি আমি মনে করি, যে তিনি নিচ্ছেন আমার থেকে টাকা নিচ্ছেন, তবু রাজি হয়েছেন। জি। মানুষ তো কোটি টাকা দিয়েও পায় না ভাই। না, ওনার 2টা মেয়ে আছেন, বিয়ের সাথে দিতে হয়, ওনার কিছু নাই, তার বিনিময়ে উনি আমার থেকে 8 লাখ টাকা নিচ্ছেন। বিনিময় না, এক কথা বলা যায় না, আপনি খুশি হয়ে দিচ্ছেন নাকি? জি, আমি মানে আপনার দেওয়ার এই সমর্থনটুকু আছে বলেই তো আপনি দিতে পারছেন, না থাকলে তো আপনি দিতে পারতেন না। তো আপনি মানে এলো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনি তো একজন প্রবাসী। প্রবাসী ভাইদেরকে বলতে চাচ্ছি, প্রবাসী ভাইরা আপনারা, আমি একজন গরিব মানুষ, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আমার একটা বাচ্চা আছে ছোট, আমার বাচ্চাটার দিকে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন এবং আমি যেন আবার সুস্থ হতে পারি। জি, প্রবাসী ভাই যারা আছেন, ভাইরা আপনারা আমাকে যারা সহযোগিতা করবেন, আমি আপনাদের টাকা আপনাদেরকে ফিরিয়ে দেব। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চা, আমি ছোটবেলা থেকে আমি আমার বাবাকে বাবা বলতে পারিনি। আমার বাচ্চারা কি আমাকে বাবা বলে রাখতে পারবে না? আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এবং আপনাদের কাছে আমার বাবা বাচ্চা যেন আমার বাচ্চারা আমাকে বাবা বলে ডাকতে পারে, আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনি কথা বলতে কি কষ্ট হচ্ছে ভাইয়া? আমাদেরকে একটা কথা বলবেন যে আসলে আপনার যখন ডায়ালিসিসের সময়টা হয়ে আসে, ওই মুহূর্তটা আসলে কেমন সিমটম হয় একটু যদি বলেন আমাদেরকে, আপনার এই কষ্টের কথাটা একটু শুনতে চাই। কষ্ট হচ্ছে। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভাই। আমি একদিন যদি আপনার ডায়ালিসিস না দিই, তাহলে আমার শ্বাস নিঃশ্বাসের সমস্যা হয়, হাঁপানি হয়ে যায়, ব্যথা উঠে যায়, এই আর কি, জ্বর আসে, এগুলো হয়, আর বমি হয়। আমরা আপনাদের মানে বিকাশ নাম্বারটি দিতে চাই বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে, আপনি কি দিতে চান? জি, আছে আমার। তো একটু বিকাশ নাম্বারটি একটু বলবেন? জি, আছে, আমার বিকাশ নাম্বারটা আছে। একটু বিকাশ নাম্বারটি একটু বলেন ভাইয়া, আপনি যদি একটু আপনার মুখে আমরা একটু নাম্বারটি বলতে চাই, যে নাম্বারটি আমার বিকাশ নাম্বার। আপনি একটু নাম্বারটি একটু দেখাই, ধরে রাখেন একটু হাতে। জি। দর্শক, আমরা নাম্বারটি একটু বলছি। পারস ভাইয়ের বিকাশ নম্বর 016255300068। দর্শক, নাম্বারটি আমি আবার বলছি, 016255300068। দর্শক, নাম্বার আরেকটি রয়েছে 018630974146। এবং পারস ভাইয়ের মানে হলো মায়ের অ্যাকাউন্ট নম্বর এটা। আপনার মায়ের নামটা কি? আমার মায়ের নাম সেতারা বেগম। সেতারা বেগম, নামটি লেখা নাই, সেতারা বেগম নামটা দরকার ছিল। এটা ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের মানে অ্যাকাউন্ট নাম্বার। আপনার নিজের নামে কোনো অ্যাকাউন্ট রয়েছে কিনা? জি, আছে, একটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটি দিব, পাশাপাশি আমাদেরকে একটু বলবেন যে আসলে যে আপনি অসুস্থ, আপনার মানে হলো অনেক মানে কথা বলেছেন, আমরা সেই বিষয়গুলো আমরা জেনেছি, আমরা সেই বিষয়টা জানবো যে যে টেস্ট করেছেন আপনি, অনেকগুলো হসপিটালে দেখেছি, মানে আমরা অনেক টেস্ট রয়েছে, আমরা সেগুলো একটু দেখাই। এখানে অনেক ওষুধ রয়েছে, এত ওষুধ কেন ভাই? এগুলো হচ্ছে আমার, এগুলো তো কমই এখন ওষুধ, এগুলো এখন চেঞ্জ করছে ডাক্তারে। এগুলো আছে, আরো আছে অনেক ওষুধ আমার ওই ফাইলে। এই যে এগুলো তো এখন আপাতত বন্ধ রাখছেন ডাক্তার বন্ধ রাখছে এখানে? কেন বন্ধ রাখছে? মানে এগুলো এক এক করে এক এক সিস্টেম করে টেস্ট করে পরীক্ষা করে ওষুধ চালাচ্ছেন। আচ্ছা, ডাক্তার কি ভর্তি দিয়েছিল কিনা আপনাকে? জি, আমাকে ভর্তি দিয়েছিলেন, কিন্তু আমার অর্থের অভাবে আমি পাচ্ছি না ভর্তি হতে। আমরা যতটুকু জানি যে আপনাদের মানে এলো ভর্তির জন্য আপনি টাকার অর্থের জন্য ভর্তি হতে পারেন না, কিন্তু তাহলে ট্রান্সফারের জন্য যে টাকাটি লাগবে সেই টাকাটি কি ম্যানেজ করার মতন কোনো উপায় আছে কিনা আপনার ব্যক্তিগত বা আপনার আত্মীয় স্বজনের মাধ্যমে? না, আমি
যেটুকু আমার ডোনারকে দেওয়ার জন্য আত্মীয় স্বজন থেকে আমি টাকা পয়সা যা আছে সবাই যা আসলে যতটুকু সামর্থ্য ছিল সবাই দিয়ে দিছে। এখন আর আমি পারতেছি না, তো এখন আমি আর ভর্তি, আমার কাছে এত অর্থ নাই, আমি যেন যে ভর্তি হবো এই টাকাটাই আমার কাছে নাই। আমি ডায়ালিসিস করতে হলে মানুষের থেকে হাত পেতে ডায়ালিসিস করতে হয়, আমার সপ্তাহে 10,000 টাকা লাগে ডায়ালিসিস করতে। আচ্ছা, এটা হলো তো পারভেজ ভাইয়ের মানে হলো ব্যাংক অ্যাকাউন্টের মানে যেটা হলো, এটা কি ব্যাংক এশিয়া? হ্যাঁ জি, ব্যাংক এশিয়া জি। এটা হলো পারভেজ ভাইয়ের অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক এশিয়া, শাখা কোথায়? নোয়াখালী শাখা। দর্শক আমরা অ্যাকাউন্ট নাম্বারটি কি নাম্বার ঠিক আছে তো? অ্যাকাউন্ট নাম্বার 6083400247, এই নাম্বারটি কি ঠিক আছে? জি ঠিক আছে। ঠিক আছে এই নাম্বারটি। আচ্ছা, তো এই নাম্বারটি আমরা দিয়ে দিলাম। আমরা পাশাপাশি দর্শক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে মানে তাদের পুরো নাম্বারটি দেওয়া থাকবে এবং বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আমরা দিয়ে দিব। বোন, আপনি আর কিছু বলতে চান কিনা? আমি বলতে চাই প্রবাসী ভাইদের কাছে শুধু এতটুকুই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যে মানে কিছু দিয়ে যেন আমাদেরকে সাহায্য করে, আমাদের পাশে এসে যেন দাঁড়ায়। আমার স্বামীর চিকিৎসার জন্য, অপারেশনের জন্য যেন আমাদের পাশে এসে দাঁড়ায়। আমরা এখানে দেখেছি আপনাদের অনেকগুলো ফাইল, মানে অনেকগুলো ফাইল রয়েছে। আমরা পাশাপাশি যে ভাইটি এই সহযোগিতা করে যাচ্ছে মানে এই পারভেজ ভাইকে মানে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং অপারেশন এবং সবকিছু মিলিয়ে যে বন্দোবস্তগুলো করেছেন, আমরা সেই বাইটির প্রতিবেদন করব দ্বিতীয় প্রতিবেদনে। সেই প্রতিবেদনের আপনারা বুঝতে পারবেন, দর্শক জানতে পারবেন। আমরা তার মায়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? সাসা ভালো নাই, আল্লাহ কোন রকম দেখছি। এদিন আর হতে এদিন আর বড় সন্তান সেনাই দেও না দুনিয়ার লোকে বাইছো সাসা ওইবার মতনে শর্তি না ঠেক মেলে হতা জাগো না তার একদিনে জাগো না যে সাসা বেশি কিনি দিন তার চিকিৎসা করে যা আসছিল সব শেষ হয়ে যায়। যা 2-3 মাস কিডনি ফাউন্ডেশন হয়েছে, আনা খানা আনা দানা। এবং সাসানোর কাছে আমি সাহায্য চাই, আমার হতে যান বিজ্ঞান চাই। যদি আপনারা সাহায্য করেন তাইলে আল্লাহ হায়াত দিলে আমার সন্তান কাটাইছিল এরপরে দি সাসা। এই যে আপনার মানিলো যে ছেলেটা মানিলো, তার বাবা কি তাকে সহযোগিতা করার সুযোগ? না, তার বাবা নাই, ছোটবেলা তার বাবা মারা গেছে, সে বাবাও দেখতে পারে না। নানার বাড়ি বড় হয়েছিল, আমার ভালো হয়েছে। আমার বাপুর দিনে কতটা সম্পদ আছিল, তারা বিক্রি করে আমি বিদেশ দিছি, কয়ে কতটা জাগালে বাড়ি ঘর করবো, বিয়ে শাদী করা। এর ভিতরে 4 মাসে দেখতে পারে না, তার অসুখ অসুখ অসুখ। মানুষে বাঁচত না বাঁচত, আর কইছে পাই তোরা হারাই দে, আয় সামু চিকিৎসা করতে হইলে হারম নইলে আয় সামু সাই আয় আর তাই মারি দিয়ে গেলাম। এ কথা কইছে আয় দেশে যাইতে হয়, তা তোর কবরে ঢোকাইতে হইতাম। একথা কইছে দেশবাসী বাইরা দেখি কিছু টাকা দিছে, আমি সাহায্য করছি। আমি এই জন্য টাকা শহর হয়েছি, আমি এই যদি 4 লাখ টাকা শহর থাকি তার জন্য খরচ করছি। ওনার আর ফাইতেছি না, $1 তো না, আমার যেটা তো ভাই একটা কিডনি পাইছি, এর উপর আল্লাহর রহমত করে আমি এদিন চাইয়ারে দিব। এর ভিতরে হেরে আই 8 লাখ টাকা দাও, আমার কাছে তো হে সমর্থন নেই, আমি দিব যে। আপনারা যদি সহযোগিতা করেন একটা কিডনি দিয়ে, $1 তো নেই, একটা কিডনি দিয়ে আমরা জীবন বাঁচাই। এবং ছোট একটা বাচ্চা আছে, নাতিনের দিকে রেনি, একটা নাতিন আছে, তার একটা মেয়ে আছে। এই মেয়েটার দিকে রেনি আমরা যদি দয়া করেন তাইলে আর দয়া হইল, নইলে চাষা আর উপায় বুদ্ধি কোনো কিছু নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনলেন মানে আসলে এই পরিবারের যে কষ্টের কথাগুলো আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করেছি। তার মানে বাস্তব মানে হলো মানুষের কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনির সমস্যা হয়েছে, কিডনির রোগ আপনারা বাস্তবে দেখেছেন সরজমিনে। এখন দর্শক তার কি অবস্থানটি এবং হসপিটালের মানে পেপারসগুলো থেকে শুরু করে ডোনারের মানে হলো যে ম্যাচিং হয়েছে, অনেকেই মুখেই কথাটা বলে। আমরা দর্শক আপনাদেরকে সেই রিপোর্টটিও দেখালাম। আমরা সেই রিপোর্ট দেখানোর পর আপনারা আসলে বুঝতে পেরেছেন যে মানে সত্যিকারের এই মানুষটি, আমরা এর আগে অনেক মানুষের মানে হলো কিডনি দেওয়ার জন্য সব কিছু বন্দোবস্ত হওয়ার পর এর পরবর্তীতে কিডনি দিয়েছেন কিনা, সেই অপারেশনটি হয়েছে কিনা সেটা কিন্তু আপনারা কেউ জানতে পারে না। দর্শক আমাদের রিপোর্টে অন্তত কিডনিটি দেওয়ার পর ট্রান্সফার হওয়ার পর্যন্ত মানে যে টাকাটি যদি হয়ে যায় দর্শক, আমরা সেই কাজটি করার পর এই পারভেজ ভাইয়ের
অবশেষে যখন সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থানে আসবেন, আমরা সেই ইন্টারভিউটিও প্রচার করার চেষ্টা করব। সবসময় আমাদের এই সাত বাংলা এবং মেরি টিভিতে আমরা ফলো আপগুলো দেওয়ার চেষ্টা করব। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।